হাই গাইস, সবাইকে জানাই শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা। দেখো, আজ যেহেতু বছরের প্রথম দিন, তাই সকালেই চলে এসেছি আমাদের এখানে জাগ্রত মা মনসার মন্দিরে। এটা হলো পূর্ব মেদিনীপুরে অবস্থিত গোনারা মা মনসা মন্দির। এখানে দেখো প্রচুর ভিড় হয়েছে আজকে। মা এতটাই জাগ্রত যে সবাই বিপদে আপদে সুখে দুঃখে মায়ের কাছে ছুটে আসে। তো আমিও বছরের প্রথম দিন চলে এসেছি মায়ের কাছে। আর এখন তোমাদের দেখাচ্ছি যে আজকের দিনে ভিড়টা কেমন ছিল। তো দেখো, লাইনটা দেখো, মন্দির থেকে কত দূর পর্যন্ত গেছে লাইনটা। আমি প্রায় 7:30টায় এসেছি, এখানে দাঁড়িয়েছিলাম লাইনে 1 ঘন্টার মতো। আমি তো প্রায় সবার শেষেই ছিলাম, তারপরে দেখলাম আমার পেছনেও অনেক লাইন হচ্ছে। তো দেখো, দেখতেই পাচ্ছ। আর আজকের রোদটাও সেরকম ছিল, গরমটাও ভালো ছিল। তো 1 ঘন্টা লাইনে দাঁড়ানোর পরে আমি মায়ের দর্শন পেয়েছিলাম। তো দেখতেই পাচ্ছ, এখানে প্রচুর গাড়ি চলাচল করে। এটা হলো মেন রোড, এখান দিয়ে হাওড়া আর দীঘা বাস যায়। তো অনেকেই পুজো দিচ্ছে, বেরিয়ে যাচ্ছে, আর আমরা এখনও লাইনে আছি। আমি শুনলাম আজকে নাকি নববর্ষের দিনে ভোর 4:30টার সময় মন্দির খুলেছে, তো তখন থেকেই পুজো দেওয়া শুরু হয়েছে। তো আমার যেহেতু একটু দেরি হয়েছে, 7:30টার সময় গেছি, তাই দেখি এতটা লাইন পড়ে গেছে। ওই দেখো, আমি দাঁড়িয়ে আছি আর তোমাদের দাদাভাই এই ছোট্ট ভিডিও ক্লিপটা তুলে নিয়েছে। তো চলো, এবার আমি তোমাদেরকে দেখাই যে মায়ের মন্দিরটা। এই দেখো, মন্দিরের সামনাসামনি চলে এসেছি ডালা হাতে নিয়ে মায়ের পুজো দেওয়ার জন্য। তো এবার প্রায় মন্দিরে ঢুকবো, সেই সময়টাই তোমাদের দাদাভাই বললো একটু এখানটা দাঁড়াও আর একটা ক্লিক নিয়ে নিই। আর তোমাদের দাদাভাইও চলে এসছে। আর আজকে যেহেতু নববর্ষ, তাই আমরা নতুন পোশাক পরেই মায়ের মন্দিরে পৌঁছে গেছি। এই শাড়িটা আর আমি পরেছিলাম, আর তোমাদের দাদাভাই এই গেঞ্জিটা, আর আমার বাবুও এই গেঞ্জিটা পরেছিল। তো বাবুর খুব খিদে পাচ্ছিল, তাই সে একটু মাজা খেয়ে নিল। এখনও দেখো লাইনে আছি, প্রায় ঢুকবো সেই মুহূর্তটা। তো চলো, আর তোমাদের কেমন শুভ নববর্ষ কাটলো সেটাও কিন্তু জানিও। বছরের প্রথম দিন ভগবানকে পুজো দিয়ে শুরু করলে নাকি সারা বছরটা ভালো যায়। তাই আমিও চলে এসেছি ভগবানের দর্শনে। আর মা মনসার জন্য এই পদ্মটাও নিয়ে নিয়েছিলাম, কারণ মায়ের নাকি পদ্ম ফুল খুব ভালোবাসে। তো তাই এই পদ্মটা নিয়ে নিয়েছি। এই দেখো, এই সেই মা মনসার মন্দির, যেখানে স্বয়ং মা পূজিত হচ্ছে। তো মায়ের কাছে যে যা চায় তাই পায়। আজকে কিন্তু এখানে ক্ষীরভোগ বেশিরভাগ লোকই দিচ্ছে।